नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन आमराओ सकले खूब भालो आछि। तो आज के चारधाम यात्रार आमार भिडियोर थामनेल और टाइटेल देखे आशा करी बुझतेई पेरे गेछेन जे आजके आमार होच्छे चारधाम यात्रार अंतिम शेष यात्रार आर कि अंश। तो आज के होच्छे चारधामेर शेष धाम बद्रीनाथ धाम बा बद्री विशाल बा बद्री नारायण जाके बोले। तो एखानटा এই যে বিষ্ণু প্রয়াগ দিয়ে শুরুটা করলাম ভিডিও। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে যারা দেখছেন ভিডিওতে কমেন্ট কিন্তু করছেন না, মানে যারা করছেন তাদেরকে বলছি না, যারা করছেন না তাদেরকে বলছি প্লিজ একটা করে কমেন্ট করুন, আমারও ভালো লাগবে। আর আপনারাও আপনাদের বক্তব্যটা আমাকে কমেন্টের মধ্যে জানাতেও পারবেন। আর লাইক তো দেবেনই, কারণ ভিডিওর মধ্যে লাইক দিলে তবে আমারও ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়বে। আর তার সাথে কি বলবো, যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে দেবেন। তো এখানটা হচ্ছে বদ্রীনাথ বাস স্ট্যান্ড, আর এই যে চলে এলাম আমরা বদ্রীনাথ হোটেলে। তো কেদারনাথের থেকেও বদ্রীনাথে মারাত্মক ঠান্ডা, হাত পা যেন কনকন করছে, যন্ত্রণা করছে, এত কষ্ট হচ্ছে। তো চলুন তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। এটা হচ্ছে বদ্রীনাথের রুম, এই যে রুম দেখিয়ে দিলাম। ভাবিয়েছি তিনতলার উপর উঠতে, টয়লেট বাথরুম আচ্ছা চলো আগে মন্দির দর্শন করে আসি। তো হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি বদ্রীনাথ ধাম মানে মন্দিরের দর্শনের উদ্দেশ্যে, কারণ সকালবেলা উঠে তো সম্ভব নয় কোনোভাবেই। আর এত ঠান্ডা -8 ডিগ্রি, সেখানে অসুবিধা ভীষণ হচ্ছিল, কষ্ট খুবই হচ্ছিল, সেটা ওখানে না থাকলে বোঝা যাবে না। আর এই যে হচ্ছে সেই বাবা বদ্রী বিশালের মন্দির, কি সুন্দর বাইরে থেকে মন্দিরটা লাগছে না, এত সুন্দর কালারিং ফুল, মানে এত ভালো লাগছে কালারিং মন্দিরটা দেখে, দূর থেকেই যেন চোখের মানে দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছে আর কি। আর এখানে আমি ছিলাম ভিডিও কলে, তো অনেকেই অপেক্ষায় ছিল আর কি যে মন্দির চারধামগুলো দর্শন করবে, তাদেরকে অবশ্যই আমি দর্শন করিয়েছি। আর আপনাদেরকে তো দর্শন করাচ্ছি, কারণ আপনারা তো আমার সবার আগে। এই যে আমার দেখাও আর আপনাদের দেখাও, এই যে দেখাচ্ছি। তো চলুন তাহলে এগিয়ে যাই। আর এখানে সমস্ত পুজোর ডালা আছে, যেমন যা দাম 150, 150 এরকম দামের আছে। তবে মন্দিরে ঢুকতে ওখানে কোনো পয়সার ব্যাপার নেই, এমনি দর্শন করুন আর পুজো নিজের মন মতো দিয়ে দেবেন। এই চললাম মাঝখান দিয়ে, নদী বয়ে যাচ্ছে আর ওপারে বাবার মন্দির। আর এখানেও কিন্তু ওই স্নান করার জন্য গরম কুণ্ড আছে। এত ঠান্ডা, মানে আমরা শেষ সময় গেছি তো প্রচণ্ড ঠান্ডা, তার কারণে ভিড়টা একটু কমই ছিল। হয়তো এখন যা ভিড় আছে, হয়তো মানে যখন সময় পিক টাইম তখন হয়তো আরও এর থেকে 4 গুণ ভিড় বেশি হয়, আমার যেটা মনে হচ্ছে। তো এখন তবুও হালকা আছে একটু। তো সেই আর কি ঠান্ডার জন্য মানে কোনো কিছুই যেন মনে হচ্ছিল ভালো লাগছিল না। আমরা তো এত ঠান্ডায় থাকি না, তাই আমাদের যেন একটু বেশি কষ্ট হচ্ছিল ভীষণ। মানে এই পাথরগুলো, মন্দির তো পাথরের পুরো, তো সেই পাথরে পা দিতে মনে হচ্ছিল পাগুলো আর কিছু নেই, পুরো কেটে যাচ্ছে, এরম অবস্থা হয়ে যাচ্ছে, এত কষ্টদায়ক, এত কষ্টদায়ক। তো যাই হোক আস্তে আস্তে উঠলাম ওপরে মন্দিরে। এই যে এটা হচ্ছে বাইরের অংশটাই বেশ কালারফুল, বেশ সুন্দর দেখতে লাগছে, এত ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ, একদম অসাধারণ মন্দিরটা। এখানে ঢুকেই দুপাশে 2 দ্বার রক্ষী, তারপর মন্দিরে ঢুকলাম। সব পুরোহিত মশাইরা কম্বল জড়িয়ে বসে আছেন, কিছু করার নেই, এত ঠান্ডা যে এখানে কিছু করার না। আর ওই যে দূরে মন্দির, ওটা হলো মেন মন্দির। আর এই উত্তরাখণ্ডে বেশিরভাগ মন্দিরই কিন্তু কেদারনাথের আদলেই তৈরি করা, একদম সেম ডিজাইন, সেমভাবেই তৈরি করা।
এখানে এই যে মন্দিরে ঢোকার মানে বাবার দর্শনের জন্য লাইন দিতে হবে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি এই যে লাইনে। এত ঠান্ডা লাগছে মানে কি বলবো, কি কষ্ট হচ্ছে, বিশেষ করে বেশি কষ্ট হচ্ছে পা আর হাতগুলো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। मोबाइल अंदर नहीं करेंगे। जय बद्रीनाथ महाराज के चलो चलो चलो। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি দেখাতেও পারলাম না। আর মন্দিরে এই লাইন দিয়ে এমনি ঢোকার জন্য একটা দর্শন করার জন্য যে ব্যবস্থা, আর মন্দিরের ভিতরে ঢুকেও বসেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে টাকা হচ্ছে 660 টাকা করে পার পার্সন। এই 660 টাকা করে মন্দিরের ভিতরে ঢুকে মানে পুজোর মন্ত্র অনেকক্ষণ বলে পুজো দেওয়া যায়। তো আমরা ওসব কিছু করিনি, আমরা দূর থেকেই দেখে আমাদের দর্শন সম্পূর্ণ করেছি। আর মন্দিরের চারিপাশটা ঘুরে দেখার মতনও আছে, অনেক কিছু মূর্তি আছে, অনেকগুলো ঠাকুর আছে, যেমন এই যে এখানে বজরংবলী, তারপরে অনেকগুলো ঠাকুর আছে। তো ঘুরে ঘুরে দেখলাম, দেখে টেখে এরপরে যে বিষ্ণু মন্দির সেহেতু আমরা দীপদান, দামোদর মাস ছিল তাই আমরা এই যে বসে গেছি দীপদান করতে। অনেকেই করেছে এই যে এখানে দীপদান, তাই আমরাও বসে গেছি দীপদান করতে। তো আমরা প্রত্যেকটা দিনই করেছি, তাই এখানেও যেহেতু একটা ভালো বিষ্ণু মন্দিরে এলাম, তো এখানে আমরাও দীপদান করে দিলাম 3 জনে মিলে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। দর্শন, দীপদান সমস্ত কিছু শেষ। এবার চলে এসেছি ফটোশ্যুটের ব্যাপারে। মন্দিরটা দূর থেকে দেখে কি সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। মানে কালার, এত সুন্দর সুন্দর কালার দিয়ে করেছে, দেখেই মন ভরে যাচ্ছে। এখন আছি বদ্রীনাথে মন্দির দর্শন করে এলাম। তো আজ 4 ধাম সুস্থভাবে, সুন্দরভাবে, ভালোভাবে 4 ধাম যাত্রা কমপ্লিট। তো এখন বসেছি বদ্রীনাথের হোটেলে, খেতে বসেছি। তো রাতের ডিনারে কী কী আছে, পাঁপড়, রোস্টেড পাঁপড়, আর মানে এটা পরাঠা, স্যালাড তো আমাদের দরকার নেই। এটা হচ্ছে পনির, শাহি পনির, আলু মটর সবজি, আর হচ্ছে ডাল। তো এর সাথে ভাতও আছে, খাওয়া যাবে। চলো খাওয়ার হ্যাঁ কি হচ্ছে ওটা দেখা, কি হচ্ছে দেখা ওটা। মানে বিছানাটা পুরো ঠান্ডা একদম হয়ে গেছে, তবু এটা দিয়ে করে একটু গরম হয়েছে। দেখা এদিকে এদিকে এদিকে।
তো এরপরে এটা হচ্ছে পরের দিন সকালে, জাস্ট পার্টটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এখানে মিষ্টি উঠে আর কি ওর উঠতে ইচ্ছা করছে না, সত্যি এতটাই ঠান্ডা না, উঠতে ইচ্ছা করবে না। কষ্ট করে উঠে এই যে বসেছে, তো ওকে নিয়ে একটু মজাক করছিলাম, সেটাই দিলাম। চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। এটা নেক্সট পার্টের একটুখানি ছোঁয়া দিয়ে রাখলাম, নেক্সট পার্টে পুরোটা দেখাবো। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে, ততক্ষণে টাটা।